অফ সিজনে কী করে ফুলকপি ও মটরশুঁটি ছাড়া পাওভাজি রেসিপি বানানো যায় চলুন আপনাদের সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এই যে এখন পাওভাজি বানানোর জন্য কিছু সবজি আমি রেখেছি। যেমন এখানে আছে আপনার কুমড়ো, গাজর, বিট, দুটো আলু আর কিছু টমেটো, ক্যাপসিকাম, 2-3টে পাকা লঙ্কা, লেবু আর মটরশুঁটির পরিবর্তে সুইটকর্ন। সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে আমান্য করে নিয়েছি। এখন কড়ায় সামান্য সর্ষের তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম আলু, দিলাম মিষ্টি কুমড়ো, বিট, গাজর। এই সমস্ত সবজি একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এখন একটা ছোট্ট বাটির মধ্যে দিলাম 1/2 চামচ হিং আর একটু জল দিয়ে এটা গুলিয়ে রেখে দেবো। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর সুইটকর্ন। সুইটকর্ন দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ পাওভাজি মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি যেহেতু এর মধ্যে পাকা লঙ্কা দেবো সেজন্য এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না। এখন হিং গোলানোর জলটায় আরও একটু পাওভাজি মশলা গুলিয়ে আমি এই সবজির মধ্যে ঢেলে একটু রান্না করে নেব। এই রান্নাটা আমি প্রেশার কুকারে করব। একটু কড়াতে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দেব। আর এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে পাকা লঙ্কা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন প্রেশার কুকারের ঢাকনা খুলে সবজিগুলো প্রেশার কুকারের মধ্যেই ম্যাশ করে নেব। ঠিক একেবারে এইভাবে একটু সময় নিয়ে করতে হবে, সবজিগুলো যেন গোটা না থাকে। দেখুন সবজিটা পুরোপুরি ম্যাশ করার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। দেখে মনে হচ্ছে না আমি অনেক লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আবারও একটা কড়ার মধ্যে তেল দেব, জিরে ফোড়ন আর দেব বেশ কিছুটা টমেটো কুচি। পাওভাজিতে একটা টক মিষ্টির ব্যালেন্স খুব ভালো থাকবে, সেজন্য টমেটো অনেকটাই লাগে এটাতে। এখানে 300 গ্রামের মতো টমেটো আমান্য করে রেখেছিলাম, সেটাই এখন একটু লবণ দিয়ে আমি নরম করে নেব। টমেটো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব স্বাদের জন্য আরেকটু চিনি আর সামান্য হলুদের গুঁড়ো। এখানে আরও কিছুটা পাওভাজি মশলা আমি দেব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং এই মশলাটা আমি প্রেসার কুকারে রাখা ম্যাশ করা সবজির মধ্যে ঢেলে দেব। আসলে এই মশলাটা কষানোর আগে আমি বাঁধাকপিটা ভাজতে ভুলে গেছিলাম, তাই আবারও আমাকে একটু আলাদা কড়ায় তেল গরম করে বাঁধাকপিটা ভেজে নিতে হবে। ঠিক যেভাবে আমরা বাঁধাকপির বেরেস্তা বানাই সেইভাবে। এখন দেব আমি একটা লেবুর রস। তো লেবুটা চিপে নিচ্ছি। একটা দিক বাদামি করে ভাজা হয়ে গেছে, আর একটা দিক উল্টে পাল্টে ভেজে নেব। বাঁধাকপি যখন ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত সবজির মিক্সচারটা আমি ঢেলে দেব। একটু জল জল আছে, এই জলটাকে আমার কমিয়ে নিতে হবে, তাই আরও মিনিট 5 আমি রান্না করে নেব বাঁধাকপিটা দিয়ে। এখন আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, আমি দিইনি কারণ আমার রঙটা ভালোই লাগছে। আমি দিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের মাখন। পাওভাজি মানে মাখন অনেকটাই লাগবে। আবারও প্রয়োজন হলে আবার একটু মাখন দেব। ঠিক থিকনেসটা এই জায়গায় যখন আসবে তখন নামানোর আগে আমি দিয়ে দেব একটা চিপে রাখা পাতিলেবুর রস। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আরও 2 কিউব বাটার। এখন পাওভাজির ব্রেডটা নেব আর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি একটু বাটার, দেব একটু ধনে পাতা আর পাওভাজি মশলা দিয়ে পাওগুলোকে আমি এর মধ্যে সেঁকে নেব খুব ভালো করে। একটা পিঠ শাঁকা হয়ে গেছে, আর একটা পিঠ শাঁকে নেব। এখানে বাটারটা কম মনে হচ্ছে, আমি আরও একটু বাটার দিলাম। পাওটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা আরেকটু গরম করে নেব আরেকটা টুকরো বাটার দিয়ে। হয়ে গেছে, সুন্দর করে প্লেটিং করেছি ভগবানের জন্যে। সুন্দর প্লেটিং করে নিয়েছি। এখন এখানে স্যালাড দিয়েছি, শসা, জুলিয়ান সাইজের শসা আমান্য করেছি, 1 টুকরো লেবু, চাট মশলা দিয়েছি আর পাও আর ভাজি দিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে ভোগ নিবেদন করলাম। আর আজকের আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও প্রথম দেখছেন,
আমার ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাড্ডি গপুর কাছে এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।